বাংলাদেশকে ব্যর্থ করতে এবার হাসিনা কার্ড খেলছে ভারত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিষয়ে ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলাচ্ছে মোদী প্রশাসন। প্রথমে জানিয়েছিল ভারতের মাটিতে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না, তবে সেই সিদ্ধান্ত বদলে ফেলে নয়াদিল্লি। সবশেষ ভারতের মাটিতেই শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমতি দেয় দেশটি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উপর নানামুখী চাপ প্রয়োগ ও সরকারকে বিভ্রান্ত করতেই দিল্লির ডিপ স্টেট ও মোদী সরকার কার্ড হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনাকে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক আমার দেশ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ আহমদ। 30 জুলাই প্রকাশিত ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনাকে দিল্লির মাটিতে বসে কোনো প্রকার রাজনীতি করার অনুমতি দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানে পতিত হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে এই খবর। এর ঠিক 3 দিন পর 2 আগস্ট ভারতীয় মিডিয়ায় শিরোনাম হয়েছে, 5 আগস্ট প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। ওই দিন তিনি দিল্লিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন। মাত্র 3 দিনের ব্যবধানে দিল্লির বিপরীতধর্মী অবস্থান মোটেও ভালো কোনো লক্ষণ নয় বলে মনে করছেন কূটনীতিক ও বিশ্লেষকদের একটি বড় অংশ। তারেক রহমানের সরকারের উপর চাপ বাড়াতে শেখ হাসিনাকে ফের সামনে আনছে ভারত, এমনটাই মনে করছেন তারা। একই সঙ্গে ভারতের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে বার্গেনিং কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও প্রত্যর্পণ চাওয়া সত্ত্বেও তাকে ভারতে আশ্রয় দিয়ে দিল্লি চাপ বজায় রেখেছে বলেও দাবি তাদের। শুধু শেখ হাসিনা নন, দীর্ঘ 19 বছর পর কলকাতায় ফিরে তসলিমা নাসরিন আওয়ামী লীগের পক্ষে, জুলাই বিপ্লবের বিপক্ষে এবং মাদ্রাসা বিরোধী বক্তব্য দিয়েছে, যা একই কৌশলের অংশ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একজন সিনিয়র কূটনীতিক বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়েও হাসিনাকে ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য ও অস্থিতিশীলতার চেষ্টা হয়েছিল। এবারও পানি, ক্রিকেট সহ বিভিন্ন ইস্যুতে চাপ বাড়তে পারে। তারেক রহমানের চীনমুখী কূটনীতি এবং দিল্লি সফরে অনীহাও ভারতের অসন্তোষের কারণ। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, ভারত জুলাই বিপ্লব মেনে নিতে পারেনি, তাই হাসিনাকে ব্যবহার করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শহীদুজ্জামান মনে করেন, দিল্লির লক্ষ্য আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরানো। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, নিষিদ্ধ সংগঠনের সাজাপ্রাপ্ত প্রধান কোথায় কি বলছেন সেটা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধে ঢাকার অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও ভারতকে জানানো হয়েছে। জাওয়াদ আহমদ, NPB।